হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এখানে দেখুন ইন টাইম এবং আউট টাইম। তো এই ইন টাইম আর আউট টাইম একজন মানুষ এখানে ধরুন যারা জব করে তারা কয়টার সময় অফিসে ঢুকছে বা তার কর্মস্থলে যেটাই হোক, অফিস হোক বা তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানই হোক, সে কখন ঢুকছে কখন বাহির হচ্ছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে যদি দেখাই, দেখুন রুবেল সে এত তারিখে অফিসে ইন করছে সকাল 8টা আর বাহির হয়েছে সন্ধ্যা 7টা। তো তার কত ঘন্টা ওভার টাইম হয়েছে? এই যে দেখুন 11 ঘন্টা। তো এটা কিভাবে বাহির করেছি এটা দেখাবো। এবং এখানে যদি আপনার এখানে যে 1500 110 জন 20 জন থাকে, তো আপনি কিভাবে এইভাবে যোগটা করবেন সেটা আমি দেখাবো। তো এখানে আপনি যদি চান যে এইভাবে এখানে এটা যোগ করবেন সেটাও কিন্তু পারবেন, কিন্তু এটা কিভাবে করতে হয়, কি সূত্র ব্যবহার করতে হয় এই বিষয়টা আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো, এই যে এখানে দেখাবো। তো প্রথমেই আমি যে কাজটা করব, আমি এইটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি একটু হাইড করে এখানে দেখুন এই যে লাঞ্চ টাইম এবং লাঞ্চ 1 ঘন্টা সময় থাকে, এইটা সহ কীভাবে আপনি ক্যালকুলেশন করবে এই বিষয়ে আমার ভিডিও রয়েছে। এটা পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল টিচ পুতুল আলতাফ ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো এটা আমি হাইড করে আজকে দেখাবো ইন টাইম আউট টাইম সহ কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তো আমি এখানে দেখাবো। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর আমি এই যে আউট টাইমটা থেকে আমি মাইনাস করব এই ইন টাইম। মাইনাস করার পর আমি ইন্টারে ক্লিক করব কিবোর্ড থেকে। যখন আমি ইন্টারে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে, এখানে এই যে দেখুন চলে আসছে। তারপর আমি এটা নিচ দিকে যখন আমি টান দিব, এই যে এরকমভাবে চলে আসছে। এখন আমি যদি এখানে সাম করতে যাই, এই যে দেখুন আমি যখন এখানে এটা আমি সাম করতে যাব, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, এটা আমি এরকমভাবে টেনে আমি এইভাবে ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এখানে দেখুন আমার এই রেজাল্টটা কিন্তু আসেনি, এখানে কিন্তু ঠিকই আসছে 193 ঘন্টা 30 মিনিট। আর এখানে কি আসছে 1 ঘন্টা 30 মিনিট। আসলে কি এখানে 1 ঘন্টা 30 মিনিট হয়? কখনোই না। তার মানে এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো সেটা কি? এখানে আমরা প্রথমে এই যে সাম যে দিয়েছিলাম ঠিক এরকমভাবে আমরা এখানে সাম দিতে হবে। দেওয়ার পর এটা আমি এরকমভাবে টেনে আবার লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে। তারপর আমি এটা সিলেকশন করে নিব। সিলেকশন করে আমি এই যে দেখুন হোম ট্যাবে এসে এই যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এসে এই যে কাস্টম, অথবা আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে দেখুন ফরম্যাট সেল এখানে ক্লিক করব। এখানে আমি এইখান থেকেও আসতে পারি, এখান থেকেও আমি কিন্তু কাজটা করতে পারি। তারপর আসার পর এখানে দেখব যে এইচ তারপর এমএম এটা। তো আমি যে কাজটা করব, এই যে এইচের আগে এখানে আমি এই চিহ্নটা ব্যবহার করব, এই ব্র্যাকেটটা আমি দেব, তারপর আমি এখানে এইচ লিখব, তারপর আবার আমি এই পাশে এই ব্র্যাকেটটা দেব। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন। তো এটা ব্যবহার করার পর আমরা ওকেতে ক্লিক করব। এখন দেখুন অটোমেটিক আমার ক্যালকুলেশনটা কিন্তু এখানে চলে আসছে। এরকমভাবে আমরা প্রথমে যখন এখানে নিয়ে আসছি তখন কিন্তু আসে নাই, কিন্তু আমি যখন এখান থেকে এই যে এখান থেকে যখন আমি এই ফর্মুলাটা আমি ইউজ করেছি, এখান থেকে যে কাস্টমসে এসে তারপর আমি এই যে দেখুন এই ব্র্যাকেটটা দিয়ে যখন ওকে করেছি তখন কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা সময় কিন্তু ক্যালকুলেশন করতে পারি। আর আপনারা যদি আমার এই যে এখানে যে হাইড করা যায় ফর্মুলা, এই যে সে সকাল 8টায় ঢুকেছে এবং সন্ধ্যা 7টায় বাহির হয়েছে এবং 1টায় লাঞ্চে গেছে, 2টায় আবার লাঞ্চে করে অফিসে ঢুকছে। তো এটা কিভাবে এই হিসাবটা ক্যালকুলেশন করবেন এই বিষয়ে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।